অভিমান জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প, হ্যাঁ এটা আমাদেরই গল্প, হ্যাঁ। দোলার হামিংটা অনেক হিট। সো দোলা প্লিজ তোমার হামিংটা থেকে আমি স্টার্ট করি। এটা করতে পারি। রেডি? দূরে সুরে সুরে কাছে আসি ঘুরে ফিরে, পথে পথে পায়ে পায়ে ফিরে আসি এই ঘরে। একসাথে আছি তবু মনে হয় দূরে, কত কথা বলি তবু নেই যে সুরে। অভিমান জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প, হ্যাঁ এটা আমাদেরই গল্প, হ্যাঁ এটা আমাদেরই গল্প, এটাই আমাদেরই গল্প। দূরে দূরে সুরে সুরে কাছে আসি ঘুরে ফিরে, পথে পথে পায়ে পায়ে ফিরে আসি এই ঘরে। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাই। ডিরেক্টর নায়ক নাকি তো জুটি থাকে কিন্তু ডিরেক্টর হ্যাঁ কম্বো যে রাজ রুমির যে একদম শুরু থেকে এইটা তো মামা ভাইগনা যেখানে আপদ নাই সেখানে। তার সাথে আমার পরিচয় কিন্তু আমি ডিরেক্টর হওয়ার আগে থেকে, মানে আমার বসের বিজ্ঞাপনে জিঙ্গেল দিছিল হাবিব ভাইয়ের একটা, মনে জি আছে? জি জি বেঞ্চি কেটে আইনা বলে জি সম্ভবত না, জি জি। তাহসান ভাই মিথিলা মডেল ছিল, তখন থেকে তার সাথে আমার পরিচয়। আর ওই পরিচয়টার পর একটা সম্পর্ক হয় না, প্রতিটা কাজের ক্ষেত্রে একটা কমফোর্ট জোন হয়। সেম আপনাদের ক্ষেত্রে দেখবেন যে আপনার যারা অপছন্দ করেন তার ইন্টারভিউতে কখনো যান না ক্যামেরা নিয়ে, সেম জিনিসটাই আর কি। তার সাথে আমার সম্পর্ক হয়, আমি যখন রাত 3টার সময় তার আমি মেসেজ দিই এই মিউজিকটা লাগবে আমার সকালে এডিটিং, 3টার সময় সে বানাই দিব, অন্য মিউজিক ডিরেক্টর আমাকে দিবে না। সো এভাবে হয়েছে আর কি রাজ ভাই এবার একটু আপনার কথা আমরা সবাই শুনতে চাই। বলতে যাচ্ছিল শেষ করে আমরা না না বলেন। রাত তোমার কথা বলতে গেলে মানে আমাদের স্মৃতিটা আমি 2-1 মিনিটে একটু যদি শেয়ার করি, যে একটা তো বললাম ইমোশনাল, বাট খুশির পার্ট হচ্ছে এটা যে রাজমামা আমাকে কখনো বসে থাকতে দেয় না একা, যে কি করেন কিছু একটা করার কথা সবসময় বলে, যেটা আমাকে সবসময় ইন্সপায়ার করে। আর আমি কিছু একটা করার পরে ওই কাজটা ফেলে দেয় না, যে এটার থেকে দেখি কিছু একটা করা যায় কিনা। সেই জিনিসটা অনেক অনেক ধন্যবাদ রাজমামাকে আবারও। আর হচ্ছে আমার পুরা আমাদের গল্পের সম্পূর্ণ আমাদের টিম মেম্বার যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। এটা আসলে যেরকম রাজমামা আমাকে কাজটা দিয়েছেন, আর যে মাহমুদ মঞ্জুর সাহেব এত সুন্দর লেখা, আসলে আমাদের গল্প গানটা এত সুন্দর লেখা, আপনাকে আবারও সালাম, অনেক সুন্দর লেখা। আর আমার পুরো টিমকে আমি ধন্যবাদ দিতে চাই। আর মামা আপনি কিছু বলেন, আমি তো আপনার মতো নার্ভাস হয়ে যাই। আমি তো রেগুলার কাজটাই করি, আমার কাছে শুরু আর শেষ বলে কোনো কথা নাই। প্রতিদিনই মনে হচ্ছে শুরু করতেছি, প্রতিদিনই শেষ করতেছি। সো এটার ডিফারেন্স কিছু না। আর এই নাটকের ক্ষেত্রে যদি বলা হয়, সিরিজটার ক্ষেত্রে সবাই যার যার মতো বলছে, আমিও এরকম টেক্সট পাই বা দেখা হইলে কথা বলে, এবং অনেক উপরের লেভেলের সচিব, পুলিশের ডিআইজি মানে ভিডিও করে ছবি পড়া। সো এটা আসলে আমি আগেও পেয়েছি, কারণ আগে আমি অনেকগুলো সিরিজ বানাইছিলাম, মাইক, তারপরে চাঁদের নিজের কোনো আলো নেই, গ্রাজুয়েট, তার ফ্যামিলি কেস, এরকম রেসপন্স পাইতাম। তো এটার রেসপন্সের লেভেলটা একটু বেশি আর কি, যে এটা আসলে আমি কখনো আশা করি নাই। ও বলতেছিল বা সাজ্জাদ বলতেছিল যে আমি সিরিজটা বানানোর সময় আমি ওদেরকে একটা কথা বলছিলাম, যদি কোনো কারণে পাবলিক পছন্দ করে তাইলে এটা হিট হবে, আর খারাপ লাগবে না, মানুষের হিট না হোক অন্তত খারাপ লাগবে না, এই বিশ্বাসটুকু আমার ছিল। তো পুরো টিমের সাপোর্টও ছিল। যেমন আমি 7 মাস শ্যুট করছি, কখনো কেউ কষ্ট করে শ্যুট করে না, আমরা খুব আরামে সকালে আসছি, আনন্দ ফুর্তি করতে করতে শ্যুট করছি, শ্যুট করে বাসায় চলে গেছি, মানুষের ভালোবাসা পাচ্ছি। সবচেয়ে বড় সার্থকতা, দর্শক আমাদেরকে পছন্দ করতেছেন। আমাদের প্রতিটা চরিত্রের নাম ধরে যখন বলে, আমারও ওদের মতো ভালো লাগে যে আসলে আমি চরিত্রটা কতটুকু পারছি, কতটুকু মানুষকে কানেক্ট করাইতে পারছি। আবার গালিও খাই পর্ব কম দিয়ে দেখা বা ডিউরেশন কম, কিন্তু কেউ জানে না যে আমি চাইলেও পর্বটা বাড়াইতে পারি না, কারণ এটা টেলিভিশনে অন ইয়ার হয়, টেলিভিশনে নির্দিষ্ট চাঙ্ক থাকে, বা আমি চাইলে টাইমও বাড়াইতে পারবো না। আর সবার একটা কমপ্লেন থাকে যে
নাটক নাকি 10 মিনিট দেখা 25 মিনিট অ্যাড থাকে। নাটকটা আসলে বডি দেখায় আমি 25 মিনিট, অ্যাড হচ্ছে ইউটিউব অ্যাড দেয় না, সেটাকেও কাউন্ট করে ভাবে যে আমি দিয়ে দিই একটা আর কি, এরকম ভাবে আর কি। আসলে এটা না, আমি 25 মিনিটেই দেখাই নাটকটা। আর আগে পিছনে টাইটেল থাকার কারণে অনেক গালি টালি খায়। ইনশাল্লাহ নেক্সট টাইম চিন্তা করবো যে এরকম একটু একটু যদি কখনো বানাই তাহলে একটু বেশি ডিউরেশন দিয়ে বানাবো যাতে গালিটা না খাই। এত ন্যাচারালি পর্ব বলে আসার সাথে সাথে ঘন্টার আগে মনে মিলিয়ন ভিউজের ক্ষেত্রে আসলে দর্শকদের ভালোবাসা এবং প্রত্যেকটা পর্বে রেকর্ড করেছে। এবং আমরা আমাদের রেকর্ড এখন কি নিজেরাই বলবো আমি, বলে দেন। ভালো আবার অনেকের তো জলে হবে না আপনি বলছেন কোন না, আমি হয়ে যাচ্ছে এটা সব আমাদের ভিউ নিয়ে যাচ্ছে প্রশ্ন করেন, ঠিকঠাক মতো প্রশ্ন করেন। প্রশংসার পাশাপাশি আসলে অনেকে সমালোচনা করে, কেউ বুঝে করে, কেউ না না বুঝে বুঝে করে। করে। যেরকম সেটা পাকিস্তানি ইয়ের কপি, গল্প কিনা না পাকিস্তানের কপি হিসেবে বলে যে আমি অনেকেই জানে না, সবাই যে কোনো একটা পোস্টে সুন্দর করে লেখে এটা কপি। এটা আমি লিখে দিছি, এটা ইন্সপায়ার্ড আমি ওখান থেকে 4টা লাইন নিয়ে আমি গল্প বানাইছি, পরে আমার গল্প বানাইছি। এই নাটকটার নাম এটা আমাদের এই গল্প হওয়ার একটা বেসিক কারণ হচ্ছে এটা পাকিস্তানি স্টোরি থেকে আমি ইন্সপায়ার্ড হয়েছি। এই গল্পটা আমি আমাদের গল্প বানাইছি, আমি কনফিডেন্টলি বলছি যে এটা আমাদেরই গল্প, মানে এটা আমাদের গল্প বানানোর জন্যই নামটা দেওয়া, নাইলে কিন্তু এই নাম দিতাম না। এখানে প্রতিটা চরিত্র আমার সৃষ্টি করা, প্রতিটা চরিত্রের সংলাপ আমার সৃষ্টি করা, প্রতিটা চরিত্রের সম্পর্ক আমার সৃষ্টি করা, যেখান থেকে ইন্সপায়ার্ড হওয়া, ওদের সাথে সম্পর্কগুলো মিল নাই। যারা ওইটা দেখছেন তারা মিলাইতে পারবেন। হ্যাঁ ওইখান থেকে আমার কনসেপ্ট নয়, এটা অস্বীকার করার কিছু না, আমি নিজে লিখে দিছি। যেখানে আমি নিজে লিখে দিছি সেটা নিয়ে যারা সমালোচনা করে তাদের জন্য ধন্যবাদ ছাড়া আর কিছু বলার কিছু নাই। আর আমাদের ইন্ডাস্ট্রির অনেক নির্মাতা অনেক কিছুই বলে যে 40 মিনিটে হচ্ছে মিলিয়ন হচ্ছে বা এটা হচ্ছে, প্রশংসা করলে হঠাৎ করে বলে আমার কানে আসে এবং আমার সামনেও বলে যে পাকিস্তানি কপি, মানে এটার অ্যান্সার হচ্ছে আঙ্গুর ফল টক আর কিছু বলার নেই। একজন আর্টিস্ট পোস্টও দিয়েছিল যে আগে তো মানে ডাবিং সরাসরি আসতো, এখন আর এখন তো হচ্ছে, এটা এখন তো কিন্তু আমি খুব পছন্দ, আমার খুব ভালো লাগছে যে দিছে যে, নিশ্চয়ই ওর চোখে লাগছে। নাটক তো হাজার হাজার হয়, এটা নিয়ে কেন পোস্ট করে? মানে সবার হাজার হাজার নাটক হয় না টেলিভিশনে প্রতিদিন, বা ইউটিউব চ্যানেলে প্রতিদিন নাটক রিলিজ হয়, সো এটা নিয়ে কেন পোস্ট করতে হবে? নিশ্চয়ই এটা সামথিং স্পেশাল। এখন তো সবাই ফ্যামিলি ড্রামা একদম অন্ধের মতো করে যাচ্ছে, সেটা আবার এরকম হচ্ছে না। শুনুন, আমি চাই ফ্যামিলি ড্রামা হোক। আগে আমরা নাটক দেখা শুরু করছি, ফ্যামিলি ড্রামা, পরিবার নিয়ে নাটক দেখছি। শুধু ফ্যামিলি ড্রামা ছাড়া তো বিভিন্ন টাইপের জনরা হয় সিনেমায় বা নাটকে, সবগুলাই হবে। ফ্যামিলি ড্রামা যদি হয় সবাই একসাথে নাটক দেখে। যেমন আমি মাঝখানে একটা কথা শুনতাম, নাটকের ক্ষেত্রে নায়ক নায়িকা হচ্ছে জারদ সন্তান, মা বাবা থাকতো না নায়কের বাবা থাকলে নায়িকার মা থাকতো। ওইটা আসলে বাজেট স্বল্পতার কারণে হইতো, এটা নির্মাতাদের দোষ নাই। তো সেই জিনিসটা আমি চাই নাটকে না থাক, নাটকে চাচা থাক, ফুপা থাক, ফুপু থাক, বন্ধু থাক, প্রতিটা চরিত্র থাক, মানুষ দেখুক, তার মধ্যে গল্পটা বানানো হোক। আর আমার এই সিরিজ দেখার পরে যদি কেউ পারিবারিক সিরিজ বানা বা জনপ্রিয়তা বা, আমার চেয়ে বেশি কেউ হ্যাপি হবে না। আমাকে যদি কেউ ফলো করে তাহলে আমিই তো হ্যাপি হবো, ঠিক না? ওটা তো শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, এরপরে আসলে আমরা কি দেখি? এটার সাথে এদিকে আমার তাকায় ছিল বলবো না, ভাই, এদিকে আপনি বলবো। করে দিন। আপনার সামনে আসলে আমার বলতে সমস্যা, আমি তো কথা বলতে পারি। ওরা সাথে যোগ করতে চাইছি হাউস নাম্বার 69 বা পরবর্তীতে বলি ফ্যামিলি ক্রাইসিস বা এটা আমাদের গল্প, যে যখন যেটা আসলে রাত ভাই শুরু করেন আসলে সেটা ওই সময়ের বেস্ট একটা কাজ হয়। নেক্সট আসলে কি আসছে বা কোন ধামাকা আসছে, আজকে কোনো অ্যানাউন্সমেন্ট আসবে কিনা, বা দর্শকদের যে প্রত্যাশার পারদ, তারা চায় না আসলে ফ্যামিলি এটা আমাদের গল্প এখানেই শেষ হবে, তো শেষ করছেন আসলে সব কিছু মিলে। নেক্সট আপনি সবার কপি করার জন্য কি দিবেন? নেক্সট এটা বলি, নেক্সট যদি কিছু করি কপি করবো না, ইন্সপায়ার্ড নিব, নিজের গল্প বানাবো। হ্যাঁ, আপনার কপি করবে অন্যরা, সবাই তো এখন ফ্যামিলি না ড্রামা। সেটা করুক, সেটা করলে তো আমি খুশি যে আমি সার্থক, আরেকজনের কাছ থেকে হ্যাঁ। ইন্সপায়ার্ড হয়েছি। আমার কাছ থেকে যদি কেউ বানা তাহলে আমার চেয়ে বেশি কেউ হ্যাপি হবে না। তবে এটা একটা কথা বলে যায় এখানে, নেক্সট আমি যদি কিছু বানাই সেটা নিজের গল্প বানাবো, কাউকে বলার আর সুযোগ দিব না। ওরা তখন কী করে, ওদের কাছ থেকে আমি, যারা আমাকে সমালোচনা করছে তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, নিজের গল্প যখন বানাবো তখন কথা বলেন একটু প্লিজ, ভালো হইলে বলবেন, খারাপ হইলেও বলবেন, তখন কিন্তু চুপ থাকবে যদি কোনো কারণে হিট হয়। সেটা একটা রিকোয়েস্ট থাকবে, এটা নিয়ে কেউ কথা বলা উচিত যে এই গল্পটা তো ইন্সপায়ার্ড না, বা এই গল্পটা তো উনি নিজে বানাইছে। তো নিজের একটা গল্প বানাবো, দোয়া করেন ইনশাল্লাহ।